মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন কূটনীতিক খেলা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সম্ভাব্য চুক্তিতে সম্মত হয়েছে উভয় পক্ষ, কিন্তু মূলত বিষয়টি হলো এই শান্তি চুক্তিতে ইরানের কট্টরপন্থীরা মোটেই সন্তুষ্ট না, যার জেরে হতে পারে ইরানের ক্ষমতার মধ্যে কিছু রদবদল। আগামী শুক্রবার দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে ইরানের কট্টরপন্থীরা জোরালো আপত্তি তুলেছেন। তাদের দাবি, এই চুক্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নিশ্চয়তা, ক্ষতিপূরণ কিংবা হরমুজ প্রণালীর উপর তেহরানের নিয়ন্ত্রণ থাকার কোনো নিশ্চয়তা নেই। ইরানের পার্লামেন্ট সদস্য কামরান গাজানফারি বলেন, তারা ইরানের শাসক গোষ্ঠীকে বলেছে, আমরা জয়ী হয়েছি এবং যুক্তরাষ্ট্র পিছু হটেছে। এটা স্পষ্টতই মিথ্যা। কট্টরপন্থী সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ভগ্নিপতি এবং রাজা নিউজের ব্যবস্থাপনা পরিচালক মেইসাম নীরি সম্ভাব্য চুক্তিটিকে বিপর্যয়কর আত্মসমর্পণ হিসেবে আখ্যা দিয়েছে। তিনি ইরানিদের নীরব না থাকার আহ্বান জানান। সমালোচনার মুখে ইরানি কর্মকর্তারা পাল্টা জবাব দিয়েছেন। আলোচক দলের প্রধান মোহাম্মদ বাগের গালিবাফের উপদেষ্টা মেহেদি মোহাম্মদী এক অডিও বার্তায় বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেছেন। মেহেদি মোহাম্মদী দাবি করেছেন, এই চুক্তি যুদ্ধের অবসান ঘটাবে, এর মধ্যে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান থামানোর বিষয়টিও আছে। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, তেহরানকে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন অঙ্গীকার করতে বাধ্য করা হয়নি। যদিও মেহেদি মোহাম্মদী এই দাবি করেছেন, এদিকে ইসরায়েল বলছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে এই চুক্তির মধ্যে তাদের কোনো ভূমিকা নাই, অর্থাৎ লেবাননে তাদের আক্রমণ থামবে কি থামবে না এই কথার মধ্যে দিয়ে অনিশ্চয়তা ফুটে উঠেছে। মেহেদি মোহাম্মদী যে দাবি করেছেন যে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন কোনো বাধ্যবাধকতা এই চুক্তিতে থাকবে না, যার ফলে ইরানের কাছে থাকা উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়টি কিভাবে নিষ্পত্তি করা হবে সেই সিদ্ধান্ত ভবিষ্যৎ আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। এর মধ্যে ইরানের ভেতরেই ইউরেনিয়ামকে কম সমৃদ্ধ মাত্রায় রূপান্তর করার মতো বিকল্প উপায়ও আছে। এই বিষয়ে আগামী 60 দিনের মধ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা। মোহাম্মদী দাবি করেন, যুক্তরাষ্ট্র চুক্তির খসড়া থেকে ইরানি ব্যবস্থাপনা বাক্যাংশটি বাদ দেওয়ার জন্য জোরালো চেষ্টা চালিয়েছিল। শেষ পর্যন্ত চুক্তির দ্বিতীয় ধাপে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো প্রাথমিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত হয়েছে। পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে মোহাম্মদী বলেন, চুক্তির রূপরেখায় এই বিষয়ে মাত্র একটি বক্তব্য আছে, সেটি হলো ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং কিনবেও না। মোহাম্মদী বলেন, এটাই আমরা বহু বছর ধরে বলে আসছি। এক প্রসঙ্গে মোহাম্মদী বলেন, আমরা জানি যুক্তরাষ্ট্র আমাদের কোনো অর্থ দেবে না। আরব দেশগুলো এই অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং তারা তা দিতে বাধ্য, কারণ আমরা তাদের চেয়ে শক্তিশালী। তারা এই অঞ্চলে আমাদের ক্ষমতা দেখেছে এবং আমাদের শক্তির জায়গাটা উপলব্ধি করতে পেরেছে। মোহাম্মদী আরও দাবি করেন, এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ ফল হলো আরব দেশগুলো ইরানের সার্বভৌমত্ব শ্রেষ্ঠত্ব মেনে নিতে বাধ্য হয়েছে এবং বিভিন্ন ছাড় দেওয়ার প্রক্রিয়ায় অংশ নিতে সম্মত হয়েছে। মোট কথা যেটা বোঝা যাচ্ছে, ইরানে এই চুক্তির ফলে কিছু মানুষ আছে যারা এই চুক্তির বিরোধিতা করছেন এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সমালোচনা করছেন। তারা মূলত পার্লামেন্টের একটি কট্টরপন্থী গোষ্ঠীর সদস্য। প্রশ্ন এখানে, ইরানের মধ্যে বিভেদ স্পষ্ট হয়ে উঠেছে। চুক্তি বিরোধীরা তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বিক্ষোভ করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উই উইল নট অ্যাকসেপ্ট হ্যাশট্যাগ প্রচার শুরু করেছে। এই পর্যায়ে এসে একটা জিনিস মনে হচ্ছে, যদিও যুক্তরাষ্ট্র অনেকটা সময় নিয়ে এই চুক্তির পক্ষে কাজ করছে, কিন্তু যুক্তরাষ্ট্র মনে অনেকাংশে সফল হয়েছে যে ইরানের মধ্যে, ইরানি জনগণের মধ্যে, ইরানের শাসক গোষ্ঠীর মধ্যে একটি লাইন বা দেওয়াল টানতে তারা সক্ষম হয়েছে, যে দেওয়ালটাকে আমরা বলতে পারি মতের বিরোধ বা বিভেদ।